আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো যে কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৯০ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৯০ নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ওয়া ই দা। এই দালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব যে আপনি ওয়াকফ কিভাবে করবেন এবং নুন সাকিন কিভাবে পড়বেন, কখন গুনাহ করবেন এবং কখন গুনাহ করবেন না। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ওয়া ইদা কফিয়াজের কি, লাম জবর লা, কিলা। ওয়া ইদা কিলা, লাম জবর লা, হা মিম পেশ হুম, কিলা লাহুম। তাহলে ওয়া ইদা কিলা লাহুম। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইদা কিলা লাহুম, হামজা খারা জবর আ, মিম জের মি, নুন ওয়াও পেশ নু, আমিনু। এই হামজার উপর এটা হলো খারা জবর, তাহলে আমিনু। ওয়া ইদা কিলা লাহুম আমিনু, বাজের বি, মিম আলিফ জবর মা। এখানে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হবে। তাহলে বিমা, আমিনু বিমা। আবার এখান থেকে ওয়া ইদা কিলা লাহুম আমিনু বিমা, হামজা লাগবে এই নুনের সাথে আং। এখানে নাকের বাঁশি দ্বারা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিনের মধ্যে আমাদের গুণনা করতে হবে। তাহলে আং, ঝা জবর ঝা, লাম লাগবে এই লামের সাথে লাল, আং ঝালাল, আং ঝালাল, লাম খারা জবর ল, হা পেশ হু, আং ঝালাল্লাহু। তাহলে ওয়া ইদা কিলা লাহুম, কি লা একটা, লাহুম আরেকটা। ওয়া ইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। কেউ কালু পড়ব না, কফ জবর কা পড়ব না, তাহলে কলু। নুন লাগবে এই হামজার সাথে, নু ওয়াওয়ের সাথে লাগবে না। যেখানে ওয়াওয়ের উপর এরকম হামজা দেখবা ওই জায়গার মধ্যে আমরা এই ওয়াওটিকে বাদ দিব, হামজাটিকে ধরে নিব। তাহলে নুন লাগবে হামজার সাথে নু, মিমজের মি, নুন পেশ নু, নু মিনু। বাজের বি, মিম আলিফ জবর মা, নু মিনু বিমা। এই মিমের মধ্যে আবার তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হবে। তাহলে বিমা, হামজা লাগবে এই নুনের সাথে উং, জাহাজের জি, লাম জবরলা, উং জিলা। তাহলে বিমা উং জিলা, আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, আলাই। আইনটা একটু চাপ দিয়ে পড়বো, যদি আইনটা একটু চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আলাইনা, আলাইনা। তাহলে কলু নুমিনু বিমা, নুমিনু কীভাবে পড়তেছি আপনারা শুনেন, নুমিনু বিমা উনজিলা আলাইনা, এরকমভাবে শিখব। আর আমি এরকমভাবে বানান করে আপনাকে পুরো 1 নং পারাটি শিখাবো। যদি আপনি আমার এই পর্বগুলো নিয়মিত দেখেন এবং এই একটি পারা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই কাপের সাথে ইয়াক, ফা পেশ ফু, ওয়া ইয়াক ফু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়া ইয়াক ফুরু না। তাহলে ওয়া ইয়াক ফুরু না, এরকমভাবে শিখব।
বাজের বি মিম আলিফ জবর মা বিমা ওয়ায়াকফুরুনা বিমা। এবার এখান থেকে নু মিনু বিমা বিমা এরকম ভাবে পড়ব বিমা উনজিলা আলাইনা ওয়ায়াকফুরুনা বিমা ওয়াও জবর ওয়া র আলিফ জবর র হামজা জবর আ ওয়ার আ এই রয়ের মধ্যে 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। ওয়ার আ হা উল্টা পেশ হু ওয়ার আ হু, তাহলে বিমা ওয়ার আ হু। যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে বিমা ওয়ার আহ এরকমভাবে পড়ব। তাহলে বিমা উনজিলা নুনের মধ্যে গুণনা করব বিমা উনজিলা আলাইনা ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহ এরকমভাবে শিখব। ওয়াকফের সময় এই যে হাটা আছে হায়ের উপরে যে উল্টা পেশটি আছে এটিকে বাদ দিয়ে দিব। বিমা ওয়ারাআহ ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াহু ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল ওয়াহু আল হা লাগবে এই কপের সাথে হাক কপ পেশ কু হাক কু ওয়াহু আল হাক কু মিম পেশ মু সৎ লাগবে এই দালের সাথে সৎ দালজের দি মুসদ দি কফ লাগবে আবার এই লামের সাথে কল মুসদ দি কল লামজের লি মিম আলিফ জবর মা মুসদ দি কল লি মা মিম জবর মা আইন জবর মা হা মিম পেশ হুম মা হুম। তাহলে মুসদ্দিকাল লিমা মাআহুম, তাহলে কিভাবে পড়ব মুসদ্দিকাল লিমা মাআহুম এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে ওয়াহুয়াল হাক্কু মুসদ্দিকাল লিমা, আবার ওয়াহুয়াল হাক্কু মুসদ্দিকাল লিমা মাআহুম এরকমভাবে শিখব। কপ লাম পেশ কুল ফা জবর ফা কুল ফা লাম জের লি মিম জবর মা কুল ফা লি মা তা লাগবে এই কপের সাথে তাক তু লাম ওয়াও পেশ লু নুন জবর না, তাহলে তাক তুলু না কুল ফা লি মা তাক তুলু না। হামজা লাগবে এই মিমের সাথে বাজের বি বি ইয়া আলিফ জবর ইয়া হামজা জবর বিয়া হামজা লাগবে এই লামের সাথে আল লাম খারা জবর ল হাজের হি বিয়া আল্লাহি মিম লাগবে এই নুনের সাথে মিং কফ লাগবে আবার এই বায়ের সাথে কব লাম পেশলু মিং কবলু এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে কপটি হলো ইকফার হরফ। তাহলে আম্বিয়া আল্লাহি মিং কবলু হামজা লাগবে এই নুনের সাথে ইং কাপ নুন পেশ উং তা লাগবে এবার এই মিমের সাথে তুম ইং কুং তুম এই মিম সাকিনের সাথে লাগবে না, মিম লাগবে এবার এই হামজার সাথে মিমজের মি নুনিয়াজের নি নুন জবর না মুমিনিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে মুমিনিন এরকমভাবে পড়ব। তাহলে মিং ক্বাবলু ইং কুনতুম মুমিনিন। আরেকবার আমার সাথে পড়ুন, তাহলে মিং ক্বাবলু ইং কুনতুম এই নুনের মধ্যেও গুণনা করব মিমের মধ্যেও গুণনা করব। তাহলে ইং কুনতুম মুমিনিন এরকমভাবে শিখব। এবার এখান থেকে কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিং ক্বাবলু ইং কুনতুম মুমিনিন এরকমভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু
নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। এরকম ভাবে শিখব। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা কফ লাগবে এই দালের সাথে কদ, ওয়ালা কদ, জিম আলিফ জবর যা, এখানে 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে ওয়ালা কদ যা আ, কাপ মিম পেশ কাপ লাগবে এই মিমের সাথে কুম, ওয়ালা কদ যা আকুম, মিম ওয়াও পেশ মু, সিনিয়া খারা জবর সা, মুসা। তাহলে ওয়ালা কদ যা আকুম মুসা, বা লাগবে এই লামের সাথে বিল, বা লাগবে আবার এই ইয়ার সাথে বাই, ইয়াজের ই, বিল বাই ই, নুন খারা জবর না, তাজের তি, বিল বাই ই না তি। তাহলে ওয়ালা কদ যা আকুম মুসা বিল বাই ই না তি, হা লাগবে এই মিমের সাথে সুম, মিম লাগবে আবার এই তায়ের সাথে মাত, সুম মাত, তাজবতা সুম মাত তা, খ লাগবে এই দালের সাথে খল, সুম মাত তা খল, তা পেশ তু, মিম লাগবে এই লামের সাথে মুল, সুম মাত তা খল তু মুল, আইন লাগবে এই জিমের সাথে ইজ, লাম জবর লা, ইজ লা। তাহলে সুম মাত তাখাযতুমুল ইজলা, আরেকবার সুম্মাত তাখাযতুমুল ইজলা, মিম লাগবে এই মিমের সাথে মিম, বা লাগবে এবার এই আইনের সাথে বা, মিম বা, দালজের দি, হা খারাজের হি, মিম বা দি হি। তাহলে সুম্মাত তাখাযতুমুল ইজলা মিম বাদিহি, ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, তা মিম পেশ তুম, ওয়া আং তুম, জ খারা জবর জ, লাম জের লি, লি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, যালিমুনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে যালিমুন। এবার এখান থেকে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। এবার আমরা এখান থেকে আবার মিলিয়ে পড়ব। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। যদি আপনি পুরো 1 নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার 92 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 92 নং আয়াতের পর থেকে আলোচনা করব।